এসডি করতে কি? এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এমডি করতে কি? মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এমডি এর কাজ কি? এফডিডি আর্ক ফল ডিটেকশন ডিভাইস, মানে এটা 60টা কাজের প্রোটেকশন দেয়। শর্ট সার্কিটের উপর আবার লিকেজ কারেন্ট। নাম কি? মোহাম্মদ জুলকারনাইন। জুল আমাদেরকে কি কোর্স করছেন? ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং। ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং। বাসা কোথায় আপনি? হবিগঞ্জ, সিলেট। হবিগঞ্জ, সিলেট। পিপির পূর্ণরূপ কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। কি কি বলুন তো? প্রোটেক্টিভ হেলমেট, ইয়ার প্লাগ, ডাস্ট মাস্ক, সেফটি বেল্ট, সেফটি গগলস, সেফটি গ্লাস, সেফটি শু। সেফটি কত প্রকার? পার্সোনাল এবং ইকুইপমেন্ট দুই প্রকার। দুই প্রকার। আচ্ছা, এখান থেকে 10টা টুলসের নাম বলেন তো। কম্বিনেশন প্লাস, হ্যাঁ, ওয়্যার স্টিপার, নিয়ন টেস্টার, অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটার নাম কি? এলএনটি এলএনটি রেঞ্জ, স্টার স্ক্রুড্রাইভার, দুইটা পাওয়ার টুলসের নাম বলেন। পাওয়ার টুলস। কাটিং গ্রাইন্ডিং মেশিন, হ্যাঁ, এই ড্রিল মেশিন। ড্রিল মেশিন। ঠিক আছে, আচ্ছা। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ভিতরে কয়টি কয়েল থাকে? দুটি, কি কি? স্টার্টিং ও রানিং কয়েল। সেটিং এবং রানিং কয়েল। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট করার জন্য কি ব্যবহার করা হয়? ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটর কি কানেকশন করা হয়? সিরিজে, মানে এই স্টার্টিং কয়েলে থাকে। সিরিজে স্টার্টিং কয়েলের সাথে। ফ্যানের মধ্যে কি কি মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? 2.0, 2.5, 3.0, 3.5। বাসাবাড়ির মধ্যে যে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি, এই সার্কিট ব্রেকার সিলেকশন করার ক্ষেত্রে কত পার্সেন্ট এক্সট্রা ধরে থাকি? মানে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা 150% করে থাকি। 125 থেকে 150%। 125। আর কেবলের ক্ষেত্রে 125% হচ্ছে মানে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, আর কেবল সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে 150%। কেবলটা কম, সার্কিট ব্রেকারটা কম কেন আর কেবলটা বেশি কেন? মানে সার্কিট ব্রেকার মানে যেহেতু মানে আমাদের এটা মানে রক্ষা করার যন্ত্র, এই জন্য মানে কম লোড হবে, আর তারের ক্ষেত্রে মানে বেশি লোড ধরা হবে, যাতে মানে বৈদ্যুতিক কোনো সমস্যা না হয়। এইটা কি সার্কিট ব্রেকার? এটা ডিপিএমসিবি। ডিপিএমসিবির কাজ কি? শর্ট সার্কিট এবং ওভারলোডের প্রোটেকশন দেয়। আর এটা কি সার্কিট? এটা আরসিবিও। এটার কাজ কি? শর্ট সার্কিট, ওভারলোড এবং লিকেজ কারেন্টের প্রোটেকশন দেয়। এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি। কি পার্থক্য? এটা হচ্ছে শর্ট সার্কিট আর ওভারলোড, আর এটা তিনটে কাজ করে: শর্ট সার্কিট, ওভারলোড এবং লিকেজ কারেন্ট। যা মানে যদি মানুষের শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ট্রিপ করে, বা লিকেজ কারেন্ট বডির মধ্যে যদি চলে যায় তাহলে মাটির মধ্যে গ্রাউন্ড এই ট্রিপ করে। এখন আপনি বললেন যে এটা আমার বাসায় ইনস্টল করার জন্য। জি। আমার তো এমন একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো সাধারণ এই ব্রেকারটা দিয়ে আমার লোড চলবে, তাই না? জি। এমসিবি দিয়ে লোড চলবে না, তাহলে এটা হচ্ছে কি আরসিবিও। আপনি আমাকে বললেন যে ইনস্টল করার জন্য, আমাকে কিভাবে আপনি বলবেন, বুঝাবেন যে এটা লাগাইলে কি, কিভাবে, কেন লাগাবো? এই দুইটার যদি দামের তুলনা করি তাহলে তো এটা 3টা 4টা কিনা যাবে এই একটার দাম দিয়ে। জি। একটা দিয়ে কি এটা 4টা কিনা যাবে? জি। তাহলে এটা আমি কেন লাগাবো? আমরা এটা মারিয়ালা কেন লাগাবে? আমরা আর এটা লাগাইলে আমাদের বেশি নিরাপত্তা। হ্যাঁ, কেননা মানে মানুষ যদি মানে আমরা তো ব্যবহার করি মানুষ বাঁচার জন্য। হ্যাঁ, আমরা যদি মানুষ যদি না বাঁচে তাহলে বিল্ডিং দিয়ে কি হবে? হ্যাঁ, ঠিক আছে। এরকম কি বোঝানো লাগবে, কারণ এর চেয়ে আরো অ্যাডভান্স লেভেলের কিছু আছে, যেমন এএফডিটি, আর্ক ফল ডিটেকশন ডিভাইস। একটা ব্রেকারের দাম হচ্ছে 15-16 হাজার টাকা। তাহলে একটা বাড়িওয়ালা 15-16 হাজার টাকা একটা ব্রেকার আপনি বললেই কি আপনার কথা লাগাবে? তাহলে ওনাকে বোঝানো লাগবে যে এটা এই কাজ করে। ঠিক আছে? জি। বুঝতে পারছেন? স্যার করেন। নাম কি? প্যাটার্ন হোল্ডার। ব্যারেন হলো। আরেকটা হলো আছে না, এটার নাম কি? ডিপেন্ডেন্ট হোল্ডার। এটা কোথায় ব্যবহার করি? এটা আমরা ঝুলন্ত জায়গার মধ্যে ব্যবহার করি। এটা আচ্ছা, এটা কি? এটা না পিয়ানো সুইচ। পিয়ানো সুইচ, কি পিয়ানো সকেট। পিয়ানো সকেট। এটা টুপিন সকেট। আর এটা হচ্ছে প্লাগ, টুপিন প্লাগ। টুপিন প্লাগ। বিএনবি অনুযায়ী এই টুপিন সকেটটা কত? 5 এম্পিয়ার কারেন্ট। হেম্পিয়ার বলি না, বলছেন যে কত ওয়াট 300 ওয়াট। 300 ওয়াট। জি। আচ্ছা, ঠিক আছে। এইটার নাম কি? ডিবিআর, এক্সবিআর। ডিবিআর অর্থ কি? ডিজিটাল ভিডিও রেকর্ডার। রেকর্ডার। আর এটা সেটআপ করতে কি লাগে? ভিডিও বেলুন, হার্ড ডিস্ক, মনিটর, ওয়্যার,
অ্যাডাপ্টার